নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বাঙালির খুবই প্রিয় পুরের একটা রেসিপি নিয়ে আসছি। আর পুর হয়তো আপনারা অনেকভাবেই খেয়ে থাকেন, নানান সবজি দিয়ে আমরা পুর বানাই, কিন্তু বেগুন দিয়ে কখনো পুর বানিয়ে খেয়েছেন কিনা আমার জানা নেই। আজ আমি বেগুন দিয়ে পুর বানিয়ে দেখাবো। রেসিপিটি হয়তো আপনাদের খুবই ভালো লাগবে। আসুন তাহলে আমার রেসিপিটি দেখে নিই। বেগুনের পুর বানানোর জন্য ছোট্ট সাইজের 4টা বেগুন নিয়েছি, আর বেগুনগুলো আমি ধুয়ে নিয়েছি। কাটার পরে ধুলে বেগুনের ভিতরে একটু জল ঢুকে যাবে, আর রেসিপিটা তখন বানাতেও অসুবিধা হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। এই জন্য বেগুন কাটার আগেই ধুয়ে নিতে লাগবে। তারপর বেগুনের বোটার সাইডের যে চোখা অংশগুলো থাকে ওগুলোকে একটু কেটে বাদ দিয়ে, আর বোটাটাকেও একটু ছোট্ট করে নিয়ে মিডিলে আধা করে নিলাম। আপনারা ইচ্ছা করলে বোটাটাকে কেটে বাদ দিয়ে দিতে পারেন, কিন্তু আমি বাদ দিলাম না, কারণ রেসিপিটা দেখতে একটু সুন্দর হবে, তার জন্যই বোটাটাকে রেখেই আমি মিডিলে আধা করলাম। এইভাবে করে সব বেগুনগুলো আমি আধা করে নেব। আমি সব বেগুনগুলো আধা করে নিয়েছি। এখন আমি এটার ভিতরের অংশটাকে বার করব। চামচের গোড়াটা দিয়ে আমি এখন এইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে আমি ভিতর থেকে সাদা অংশটাকে বার করে নিব। সাদা অংশটাকে বার করে নিয়ে চামচের গোড়াটা দিয়ে আরেকটু ভালো করে চেষে দিতে হবে, চেষে একটু পাতলা করে দিতে হবে, তাহলে পুরটা ঢোকাতে সুবিধা হবে আর রেসিপিটা বানাতেও সুবিধা হবে। এইভাবে করে বেগুনের পিসগুলো থেকে সব সাদা অংশটাকে বার করে নিব। বার করে নিয়ে আমি আলাদা একটা বাটির মধ্যে রেখে দিব। এই সাদা অংশটাকে আমি কি করব, আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। সবগুলো বেগুনের পিসের থেকে সাদা অংশটাকে বার করে নিয়ে আমি বাটির মধ্যে একটা আলাদা করে রাখলাম। আর বেগুন দেখবেন কাটতে কাটতে একটু কালো হয়ে যায়, কোনো ব্যাপার না, পরে ঠিক হয়ে যাবে রান্না করলে। এখন বেগুনগুলোর পিসগুলোর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন আর একটু হলদি পাউডার মেখে রেখে দিব 10 মিনিটের মতো, তাহলে বেগুনটাও একটু মজে যাবে আর বেগুনের খোসাটার মধ্যেও একটু নুন ঢুকে যাবে, তাহলে রেসিপিটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এখন আমি কড়াই বসিয়েছি। কড়াই বসিয়ে 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। পুর সরষের তেল দিয়েই ভালো লাগে বানালে। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর আধা বাটি নারকেল কোড়া নিয়েছি, নারকেল কোড়া দিয়ে দিলাম। আপনারা নারকেল কোড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, নারকেল কোড়াটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। নারকেল কোড়াটা দিয়ে তারপর একটু সময় ভাজা করে নিলাম, যতক্ষণ না নারকেলের একটা কাঁচা গন্ধ চলে যায়। 2 থেকে 3 মিনিটের মতো নারকেল কোড়াটা একটু ভাজা করে নিয়ে তারপর বেগুনের যেগুলো বের করে রেখেছিলাম সাদা অংশটা ওইগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নিয়ে আমি 4টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিতে পারবেন। লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিব, তাহলে বেগুনটা একটু মজে যাবে। 3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে বেগুনটা দেখুন অনেকটাই মজে গেছে, মজে গলেও গেছে। আর যেগুলো দানা দানা আছে একটু খন্তাটা দিয়ে আমি মিশিয়ে দিলাম ভালো করে। মিশিয়ে নিয়ে তারপর এটার মধ্যে 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম। হলদি পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো ভাজা করে নিতে লাগবে, যতক্ষণ না হলদির একটা কাঁচা গন্ধ চলে যায়। 1 মিনিট ভাজা করে নেওয়ার পরে 2 চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম। আমি কালো আর সাদা সর্ষে দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, ওই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আর পুর যেহেতু সর্ষে বাটা ছাড়া তো ভালোই লাগবে না, সর্ষে বাটাটা দিয়েও আরও 2 মিনিটের মতো ভাজা করে নিতে লাগবে, যতক্ষণ না সর্ষের একটা কাঁচা গন্ধ চলে যায়। এটা ভাজা হতে হতে এদিকে পুরটার জন্য আমি এখন একটা ব্যাটার রেডি করে নেব। একটা বাটির মধ্যে 4 চামচ বেসন নিয়ে নিলাম। তারপর এটার মধ্যে 2 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দিলে একটা সুন্দর ক্রিস্পি ভাব হবে, তখন খেতেও ভালো লাগবে। আর সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডাটা দিলে একটু মুচমুচে ভাব হবে। আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। এখন অল্প অল্প করে জল দিব আর ব্যাটারটাকে মেশাতে থাকবো। একবারে বেশি জল দিবেন না, তাহলে ব্যাটারের মধ্যে জলের পরিমাণটা বোঝা যাবে না, পাতলা হয়ে যাবে।
অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিলাম। বেশি একটা পাতলাও না আর বেশি ঘনও না, এরকম একটা ব্যাটার রেডি করে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে পুরটা আমার একটু ভাজা হয়ে আসছে, আর একটু ভাজা করার বাকি আছে। ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটু সময় নেড়ে চেড়ে ভালো করে একটু ভাজা করব। এই পুরটা যত বেশি সুন্দর করে ভাজা করবেন, রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আরও ভাজা করে একটু লাল লাল ভাব যখন চলে আসে ততক্ষণ পর্যন্ত ভাজা করে নিলাম। ভালো করে ভাজা করে নিয়ে একটা সিদ্ধ করা আলু ভেঙে দিয়ে দিলাম। এই আলুটা দেওয়ার জন্য খেতেও ভালো লাগবে আর পুরটা একটু পরিমাণটাও বাড়বে। এখন 2 থেকে 3 মিনিটের মতো আরও একটু ভাজা করে নেব, তাহলে পুরটার সাথে ভালোভাবে আলুটা মিশে যাবে। মিশিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে ঠান্ডা করে নিলাম। পুরটা ঠান্ডা হয়ে গেছে আর বেগুনগুলোর মধ্যে নুন মেখে রাখার জন্য একটু জলও বেরিয়ে গেছে। জলটা একটু ফেলে নিয়ে তারপর পুর অল্প অল্প করে নিয়ে বেগুনটার মধ্যে ভরে দিতে লাগবে। দিয়ে একটু চাপিয়ে চাপিয়ে ভরতে লাগবে যাতে ভিতরে ভালোভাবে ঢুকে যায় চারিদিকে। ওইভাবে করে চাপিয়ে ঢুকিয়ে একটা সুন্দর করে রেডি করে নিতে লাগবে। এইভাবে করে আগের থেকে আপনারা রেডি করে রেখে দিতে পারেন, তাহলে গরম গরম ভেজে খেতে কিন্তু খুবই ভালো লাগে। রেসিপিটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। সব পুর আমি রেডি করে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে বেশ খানিকটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আমি এখন রিফাইন্ড অয়েল দিয়ে ভাজা করব। তেলটা ভালো করে গরম করে নিয়ে 1 চামচ গরম তেল আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, তাহলে ক্রিস্পি হবে আর মুচমুচেও হবে, খেতে ভালো লাগবে। তেলটা মিশিয়ে নিয়ে তারপর ব্যাটারে চুবিয়ে পুরগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আমি পুরগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো একদিক ভাজা করে নেব। যখন একদিকটা লাল হয়ে আসবে তারপর উল্টিয়ে নিয়ে আরও একদিক আমি 3 মিনিটের মতো ভাজা করব। ভাজাগুলো দুটো পিঠই লাল হয়ে গেছে। এরকম লাল করে ভাজলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এখন নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি পুরগুলো ভেজে লাল লাল করে নামিয়ে নেব। সবগুলো পুর ভেজে নামিয়ে নিয়েছি আর ভাতের সাথে পুর দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। আজকের টিপস, শস্যর সাথে একটু নুন মিশিয়ে বাটবেন, শস্য তাহলে তিতো হবে না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।